মাটির মধ্যে গইরায়া গইরায়া কান্দে আর বলে কবরের কোনো সামান আমার নাই, আমি কবরের মধ্যে গিয়া কেমন করে থাকব? এই কবর এমন একটা ঘর, কবরের মধ্যে কোনো পরিচয় চলে না রে মুমিনের দল, কবরের মধ্যে কোনো ঘুষও চলে না রে মুমিনের দল। এই কবর কারো আপন ঘর না, কবরের মধ্যে যেতে হলে কবরের সম্বল নিয়ে যাওয়া জরুরি। কবরের মধ্যে যদি তোমার সম্বল না থাকে, কবরের যদি সম্বল না পাওয়া যায়, তাহলে তোমার কবর তোমার দিকে সদয়ের ব্যবহার করবে না রে মুমিনের দল। কবর তোমার জন্যে রে যুদ্ধক্ষেত্রের মতো পরিণত হয়ে যাইবে। কবরের মধ্যে তুমি শুয়ে থাকবা একা একা, ডানে মাটি বামে মাটি, নিচে থাকবে মাটিরে মুসলমানের দল, উপরে থাকবে বাঁশের ছোট ছোট খাটি থাকবে। এই ঘরের মধ্যে যদি তুমি থাকো, কেউ পাশে নাই, বাড়িতে যখন থাকো বিবি পাশে থাকে, শরীরটা খারাপ লাগলে বলো বিবি রে এক গ্লাস পানি এনে দাও, বিবি সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে আসে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কেউ নাই, একা একা থাকতে হইব। এই ঘরের মধ্যে পানি দেওয়ার মতো কেউ নাই, এই ঘরের মধ্যে সুখে দুঃখের আলাপ করার মতো কেউ নাই। এই ঘরে যেতে হলে তোমার সম্বলগুলি নিয়ে যাইতে হইবে। এই জন্য বলে মুসলমানের দল, আল্লাহর নবী ফরমান আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তো একটা ঘর এমন হবে জান্নাতের টুকরা হবে, নচেত তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাইবে। আল্লাহর রাসূল ফরমান এই আমল যদি তুমি থাকে, তাহলে তুমি হাসরের ময়দানের দিন, যেদিন মিজানের পাল্লা দণ্ডায়মান হবে, ভালো যেগুলি আছে ভালোর দিকে তোলা হবে, মন্দ যে কাজগুলি আছে মন্দ পাল্লার মধ্যে তোলা হবে। উপস্থিতি মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামায়ে পাকের সূরাতুল জিলজালের শেষের দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই দুইখানা আয়াতকে সামনে রেখে দু চারটা কথা বলার। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে দান করো এমন দু চারটা কথা বলার, যে কথার উপর উম্মতে মুহাম্মদী আমল করবে এবং আমি সহ আমল করতে পারবো। এবং আরও ভিক্ষা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে যারা উপবিষ্ট সবাইকে আমলের নিয়তে দু চারটা কথা শোনার তৌফিক দাও। সবাই বলি আমিন। মেরে দোস্ত ভাই বুজুর্গ, তো দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা চলতেছে, গত 4 জুমাতে আলোচনা করেছিলাম আমল, নেক আমল করা, নেক আমল তথা আপনারা যেই নেক আমল করবেন সমস্ত আমল নির্ভরশীল কিসের উপরে, কিসের মাধ্যমে, কি কি করলে নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে। এবং নেক আমল তো করলেই হবে না, নেক আমলের মতো নেক আমল করা লাগবে। এই জন্য গুটি কয়েক শর্ত বর্ণনা করেছিলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধৈর্য দান করুক, আপনাকেও ধৈর্য দান করুক। আমি দু চারটা কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব, আপনাকেও তার উপর আমল করার তৌফিক দান করুক, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আমল করার তৌফিক দান করুক। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি নেক আমল করলেন, নেক আমল অথবা বদ আমল, যেই আমলই করেন দুনিয়াতে থাকা অবস্থায় যাই করেন সব কিছুই কিন্তু কি করা হবে, কাইল তথা ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন দেওয়া। হাশরের ময়দানের দিন একটি জায়গা থাকবে, যে জায়গাটার নাম আমরা সবাই জানি মিজান। মিজান শব্দটি মিউজান থেকে নেওয়া হয়েছে, এটা হলো মাপার যন্ত্র।
মাপকাঠি, মাপার একটা যন্ত্রের নাম হলো কি? মিজান। এখন মিজান কেমন হবে? আমরা দুনিয়াতে যেমন দেখি দুই ফাট্টাওয়ালা, দুইটা পাটওয়ালা একটি বস্তু, সেটার নাম হলো কি? পাল্লা। নিত্যির পাল্লা, দাড়ি পাল্লা। পাল্লাও আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নিত্যির পাল্লা, একটা হলো দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা দিয়া ভারী জিনিস কি করা যায়? মাপা যায়। কিন্তু নিত্যির পাল্লা দিয়া ভারী জিনিস মাপা যায় না, তেমন বেশি ভারী জিনিস মাপা যায় না। নিত্যির পাল্লা বলতে স্বর্ণকার যে স্বর্ণ কি করে মাফে, এটার মধ্যে 1 কেজি দিলে কামাইব? কামাইতো না। 1 কেজি দিলে ফাল্লাই আলতো না, ফাল্লা যে বইব আর উঠতো না। এই জন্য এটা হলো নিত্যির পাল্লা। এর চাইতো আরও যদি কঠিন থেকে কঠিন কোনো পাল্লা থেকে থাকে, দুনিয়াতে কেউ আবিষ্কার করে থাকে, তাহলে হাশরের ময়দানের দিন সেটা হবে নিত্যির পাল্লা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন সেই দিন ভালো এবং মন্দ, এক আয়াতের মধ্যে বলছেন ভালো যা হবে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করা হবে? ওজন করা হবে। এবং মন্দ যা করবা, মন্দ যতগুলি করবা সবগুলি পুঙ্খানুভাবে মাফা হইবে। কোন দিন? হাশরের ময়দানের দিন। কি জিনিস দ্বারা? মিজানের পাল্লা। আজকে আমরা সবাই এক কথাই বলে ফেলি, সমস্ত মুসলমান যত নির্যাতন ভোগ করতেছে, যত নিপীড়িত হইতেছে, এদের যে কষ্ট, এদের যে মুজাহাদা, এরা যতটুকু কষ্ট স্বীকার করতেছে হাশরের ময়দানের দিন, এটা কি ওজন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। আর যারা জুলুম করতেছে তাদের যে আমল, বদা আমল, এই বদা আমল কি ওজন দেওয়া হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। সেই দিন হাশরের ময়দানের দিন কারো নেকের পাল্লা ভারী হবে আর কারো বদির পাল্লা কি হবে? ভারী হবে। কোনো মানুষ এমনও হবে যে তাদের কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কোন ইল্লা মান তাবা ওয়া মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুমুল হাসানাত। আরে দুনিয়ার মুসলমানের দল, আমার আল্লাহ ফরমান যারা নতুন করে ঈমান আনে, তওবা করে, তওবার পর নতুন করে ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করিয়া যারা নতুন করে ঈমানের মেহনত চালায়া দিল, আমার আল্লাহ ফরমান দুনিয়ার মুসলমানের দলের আরে দেখ দেখ দেখ, আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহ কত রহিম, আমি আল্লাহ কত গফফার। যারা নতুন করে ঈমান আনলো তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। শুধুই তাই না রে মুমিনের দল, পিছনের যত বড় গুনাহ হবে আমার আল্লাহ ফরমান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত, আমার আল্লাহ পিছনের গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন কইরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা তওবা করবে, ইল্লা মান তাবা, যারা তওবা করবে তাদের জন্য এই পুরস্কার দিয়া রাখছেন। হাশরের ময়দানের দিন, মিজানের দিন মাফা হবে, তার তো পিছনে কোনো গুনাহ নাই, তো মাপবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে। এই জন্য আমরা সবাই একটা দোয়া পড়ব, আল্লাহ তুমি হাশরের ময়দানের দিন আমার হিসাব নিকাশ সহজ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? দোয়াটা একটু শিখা নেই, আমরা একটু সবাই বলতে পারবো আলফাজ হিসাবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা
হাসিবিনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের দিন আপনার হিকাশ নিকাশ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, তওবা করার দরকার আছে কি নাই? পিছনের সমস্ত গুনাহ আল্লাহ যে আল্লাহ মাফ করে দেন, আপনি যত বড় পাপী হন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক বনি ইসরাইলের এক লোক, সে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ কাজ নাই যে পাপ কাজটা সে করে নাই। এমন কোনো পাপ কাজ নাই, সুদ ঘুষ খুন রাহাজারি জিনা যা আছে সব কিছু। এলাকার মানুষ তার দ্বারা অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ কষ্ট সহ্য না করতে পাইরা পয়গাম্বর মূসার কাছে বলছে, আমরা তার অত্যাচার তার জুলুম সহ্য করতে পারি না। সমস্ত মানুষ একত্রিত হইয়া তাকে সমাজ থেকে বাহির কইরা দিয়া, শুধু তাই নয়, বিশাল বড় জঙ্গলার মধ্যে নিয়ে তারে ফেলাই দিয়ে আসছে। কাকে ফেলাইছে? একজন পাপিষ্ঠ ব্যক্তিকে। পয়গাম্বর মূসা জাবালে তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ তখন সেখানে ওহী দিয়া বইলা দিছেন, ওহির মাধ্যমে জানাই দিছেন যে যাও ওই জঙ্গলে যাও, গিয়া দেখবা একটা মমি আছে, সেই মমিটার সৎকার করে, সেই মমিটার গোসল করায়া, সেই মমিটাকে কাফন পড়ায়া, সেই মমিটাকে জানাজার মাধ্যমে তারে কবরস্থ করো। বলে কেন? সে একজন বড় আল্লাহওয়ালা, সে একজন আল্লাহর বান্দা, যাও তুমি যাও। পয়গাম্বর মূসার জঙ্গলার দিকে রওনা দেয়। সেখানে পৌঁছার পর চক্ষু মেলিয়া দেখে সে তো আর কেউ নয়, সমাজ থেকে যারে তাড়ায় দিছে মানুষের দলেরা, যার কৃতকর্মের উপর অতিষ্ঠ হইয়া সবাই দৌড়ো দৌড়ো কইরা তারে তাড়ায়া দিছে। ওই ব্যক্তিটাই হইল রে এখানে শুয়ে আছে, মরা দেহ হইয়া শুয়ে আছে, মৃত ব্যক্তি হইয়া শুয়ে আছেন। আমার পয়গাম্বর ফরমান, আল্লাহর পয়গাম্বর মূসা ফরমান, মনে মনে নিজেকে প্রশ্ন করলো, যাদেরকে আমরা কিছুদিন আগে যেই ব্যক্তিটাকে সমাজ থেকে বাহির কইরা দিছি, জঙ্গলার মধ্যে ফেলায়া রাখছিলাম, আমার আল্লাহ তারে কেন এমন ভালো পুরস্কার দিল? আল্লাহ আবার বলছেন, আল্লাহওয়ালা আমরা সবাই জানি সে আল্লাহওয়ালা না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সবগুলি মানত না, বুঝতো না, জানার চেষ্টা করতো না। এই জন্যই তো সমাজ থেকে তারে তাড়ায়া দিছি। এবার তার কাফন দাফন পড়ার পর তুর পাহাড়ে যায়, সেইখানে যায় পয়গম্বর মূসা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হে মাবুদ, যেই ব্যক্তিকে তুমি বলছো তোমার বন্ধু, তোমার ওলি বর্ণনা করছো, আমরা তো জানি সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, আমাদের সমাজের মধ্যে থাকা অবস্থায় খুন রাহাজানি অত্যাচার পাপাচার জুলুম সব কিছুই করতো। এখন দেখা যায় তোর পাহাড়ে আসিয়া তোমার পক্ষ থেকে আদেশ আসে সে নাকি তোমার ওলি। আল্লাহ তখন জিব্রাইলের মারফত ফরমান, ওরে পয়গম্বর মূসা, তুমি যখন তোমার সমাজ থেকে ওই ব্যক্তিটাকে তাড়ায় দিছ, তারে যখন জঙ্গলার দিকে নিয়ে ফেলায় আসছ, নিজের প্রতি এমন একটা ঘৃণা জন্মাইছে, এমন একটা মায়া আসছে, সে বলতেছে, আল্লাহ এতদিন দুনিয়ার মধ্যে ছিলাম রে আল্লাহ, স্বাচ্ছন্দ্যে ছিলাম, কত আনন্দে ছিলাম, আমি কত ফুর্তিতে ছিলাম রে আল্লাহ, তোমার নাফরমানি করার কারণে দুনিয়ার মধ্যে কেউ আমাকে জায়গা দেয় না।
আল্লাহ এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 60 বছর, 40 বছর, 80 বছরের জিন্দেগি, 100 বছর হায়াত যদি পাই, ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়ার মধ্যেই থাকতে দিল না। আমার যে চিরস্থায়ী জিন্দেগি আসতেছে, কবরের মধ্যে যখন যাব, কবরের অবস্থা জানি কেমন হয়। দুনিয়ার মানুষেরা আমাকে থাকতে দিল না, তাদের সমাজের মানুষ মনে করে না আমায় আমার পাপের জন্য, আমার কৃতকর্মের জন্য নিজের ওপর এত বড় একটা ঘৃণা জন্মাইছে রে আল্লাহ। এরে আল্লাহ, ডানে তাকায় দেখি কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে দেখি কেউ নাই রে আল্লাহ। চক্ষু বন্ধ করিয়া দুইখানা হাত উপরে তুলিয়া তোমার গোলাম বনিয়া রে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই রে আল্লাহ। মেহেরবানি করে মাফ কইরা দাও, আর জীবনে এমন ভুল করব না রে আল্লাহ। এভাবে যখন আমার বান্দা আমার দরবারে কান্না করতে আরম্ভ করলো, তখন আর আমি দয়াময় আল্লাহ তারে গু মাফ না কইরা পারি নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মূসা বলেন, ও এই কারণে তওবার মাধ্যমে, তওবার কারণে এই বান্দাকে আমার আল্লাহ কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তো ওই বান্দা মারা গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করছে, তার জীবনের যত আমল ছিল সমস্ত আমল, পিছনের আমলগুলি মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, পিছনের গুনাহগুলি সওয়াব দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরাও যদি মনে করেন, ইচ্ছা করি যে পিছনে যা করছি সব ভুল করছি, স্বীকার করি, স্বীকার যায় আল্লাহ ভুল করছি, স্বীকার করলে দুনিয়াতে কারো কাছে যদি স্বীকার করেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, সরি, মাফ করবে কি করবে না? মাফ করবে, অবশ্যই করবে। আরে আল্লাহ তো দয়ার আল্লাহ, যে আল্লাহ দুনিয়া সাজাইছেন, দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছেন, দয়া কইরা মায়া কইরা আপনার মাধ্যমেই তো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পৌঁছায় দিবেন। তবে আপনার তো আমল করা লাগবে। আমল ছাড়া কি হবে? আমার আমল নাই, আমার বদা আমল আমাকে জান্নাত দিবে না। জাহান্নামের শিকল পড়ায়া টেনে হেসে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানের দিন মানুষকে ধেয়ে আসবে জাহান্নামের আগুন গ্রাস করার জন্য, মানুষকে ধেয়ে আসবে জাহান্নামের আগুন ধ্বংস করার জন্য। কিন্তু ফিরিস্তারা এক প্রকার পানি তাদের মধ্যে ছিটায়া দিবেন, তাদের দিকে ফেলায়া দিবেন, ফেলায়া দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন পিছনে হইটা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হাসরের ময়দানের দিন জাহান্নামীদের আল্লাহর জাহান্নাম ধ্বংস করার জন্য পিছনে তাড়া করবে 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে শিকল বাঁধায়া রাখতে পারবে না, শিকল পড়ায়া রাখতে পারবে না। এমত অবস্থায় ফেরেশতারা এক প্রকার পানি ছিটা দিবেন, সাথে সাথে জাহান্নামের আগুন পিছনে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, এই পানিটা এমন একটা দামি পানি, যেই পানিটা হইল আমার গুনাহগার উম্মতের 2 চোখের ফোঁটা। সুবহানাল্লাহ কন্যা। 2টা চোখের জল এমন ভাবে যদি আপনি ফেলাইতে পারেন, আল্লাহর দরবারে যদি হাজিরা দিয়া বলেন, আমি আমার দুনিয়ার মধ্যে যা করলাম সবকিছু ভুল করছি, আমার মতো নাদান আর পিশাচ দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ। এই জন্য যদি আপনি এমন করে কন, 2টা চোখের পানি ফেলান,
সাথে সাথে আমার আল্লাহ আপনার তওবাটা কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মুসলমানের দল, যে জিনিসটার জন্য তওবা করো ওই তওবাটা যেমন এমন করে হবে যে গুনাহটা করছি জিন্দেগিতে আর কোনো দিন এই গুনাহটা করব না, এমন দৃঢ় সংকল্প করতে হবে। তওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত, এই শর্তগুলি নিয়ে আসা যদি তওবা করতে পারেন আমার আল্লাহ যত বড় গুনাহই হোক আমার আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা যারা আছি এখানে আমাদের সবার নেকির পাল্লা বদির পাল্লা হাসরের ময়দানের দিন এটা কাইল করা হবে কি হবে না, মাফা হবে কি হবে না, হবে, অবশ্যই মাফা হবে। এখন আসুন আমরা সামনের দিকে আগাই। এই যে নেকের পাল্লা বদির পাল্লা, আপনাকে যে দুইটা পাল্লা দিবে, যদি এক ধরনের পাল্লা আপনার সামনে উপস্থিত করা হয় 1 কেজি 1 কেজি দুটার মধ্যে দিলেন তাহলে সমান হবে, কি হবে, সমান হবে। আর যদি একটার মধ্যে আধা কেজি থাকে আর একটার মধ্যে 1 কেজি থাকে তাহলে বেশ কম কোনটা হবে, 1 কেজি বেশি হবে আর আধা কেজি কম হবে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে হাসরের ময়দানের দিন যদি আপনার আমল নেক আমলটা যদি ভারী হয় তাহলে আপনি জান্নাতি, আর যদি বদ আমল আপনার গুনাহটা যদি কি হয় ভারী হয় তাহলে আপনি কি জাহান্নামী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, যে ব্যক্তি একবার বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, বলে হ্যাঁ আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি একবার বলছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অতঃপর সে কোথায় যাবে, জান্নাতে যাবে। যদি আপনি গুনাহ করেন তখন কি হবে, আপনি গুনাহ করছেন, হাসরের ময়দানের দিন ইমানদার বেঈমান, ইমানদার এক লাইনে থাকবে, বেঈমান অন্য লাইনে থাকবে। বেঈমান বিনা হিসাবে জাহান্নাম, মুশরিক কাফের বেঈমান তারা কি বিনা হিসাবে জাহান্নাম, তাদের হিসাব লাগবে না, তাদের হিসাব দেওয়া লাগবে, তাদের তো ইমানই নাই। আর যে ব্যক্তি ইমানদার তার জন্যই তো পাল্লা কেউ করা হবে, দণ্ডায়মান করা হবে। সাবধান, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। যেই গুনাহগুলি করছ, যেই গুনাহগুলি আমি করছি সেই গুনাহগুলি যদি পাল্লার মধ্যে রাত্রে তুলেন তাহলে দেখবেন নেকের পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী। যদি দুনিয়া থাকা অবস্থায় মনে করেন গুনার পাল্লা ভারী তাহলে দুনিয়ার মধ্যেই তো আপনি ধরা পড়ে গেছেন, হাসরের ময়দানে তিন তো দূর আছে। ইমানদার যারা থাকবে, যারা ইমানদার হবে, যারা ইমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে তাদের জন্য তো পাল্লা। সে আমল করছে, কোন আমলটা বেশি করছে, আল্লাহর ইবাদত বেশি করছে নাকি মন চাহে জিন্দেগি বেশি বেশি করছে। সে যদি এমন করে হয় যে আল্লাহর ইবাদত বেশি বেশি করছে তাহলে তার ঠিকানা হবে কোথায়, জান্নাতে। আর যদি মন চাহে জিন্দেগি সে বাইচা নেয়, নফসের গোলামি করে থাকে, শয়তানের পাবন্দি করে থাকে, তাহলে তার ঠিকানা কোথায় হবে, জাহান্নাম। তবে হ্যাঁ, খারদালুম মিনাল ঈমান, শস্য পরিমাণ ঈমান যদি কারো ভেতরে থাকে তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবে। তবে জান্নাতে যাবে ঠিক আছে, কিন্তু জান্নাতে যেতে যেতে কিন্তু অবস্থা খুব কাহিল হয়ে যাবে। আগুনে পুড়ায়া ছাই করে ছারকার করে ফেলবে। এই আগুন এমন আগুন, দুনিয়ার আগুনের মতো না, দুনিয়ার আগুনের মতো না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার থাকবে সেই আগুনের। আগুনের রং থাকবে এমন রং যে দুনিয়ার আগুন দেখে আমরা লাল বর্ণের, হলুদ বর্ণের এরকম থাকবে না। দুনিয়ার যে আগুন সেই আগুন তো দেখা যায় লাল আর হলুদ, জাহান্নামের আগুন থাকবে কৃষ্ণ বর্ণ তথা কালো, কালো কুচকুচে কালো। এই কালো অন্ধকার আগুনের মধ্যে যদি আপনাকে ফেলায় তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনার আঙ্গুলের মধ্যে যদি লাগে তো দিল পর্যন্ত ফিরা যাবে। কি পর্যন্ত ফিরা যাবে? কলিজা ফিরা যাবে, কলিজা ছারকার হয়ে যাবে। যদি মনে করেন এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো তাহলে আমাদের মন চাহি জিন্দেগি আমরা যেভাবে খুশি সেভাবেই চলবো। আর যদি মনে করেন না জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তাহলে আল্লাহর গোলামি অবশ্যই অবশ্যই করতেই
এই জন্য আসুন আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত করনেওয়ালারাই যে কিভাবে কান্না করে যদি জানতেন, যদি বুঝতেন, তাহলে মনে হয় দিলটার একটু বুঝাইতে পারতেন। আশারে মুবাশারা 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করছেন। পুরুষকে যেমন দান করছেন, পুরুষদেরকে যেমন দিছেন, মহিলাদেরকে কি করছেন? 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দান করছেন। এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা কান্না করে। মৃত্যুর সময় জিজ্ঞাসা করা হলো, কেন কান্না করো? বলে যে আমি কান্না করি কবরের জন্য। সুবহানাল্লাহ। এই কবর এমন একটা ঘর, প্রত্যেক দিন আপনাকে ডাকবে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা, একাকিত্বের ঘর। আমার ঘরে আসলে তুমি আলো নিয়ে আসো, আমার ঘরে আসলে আমল নিয়ে আসো। আমল ছাড়া কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করি না, আমল ছাড়া আমি কোনো কিছু গ্রহণ করি না। যদি তোমার ঈমান থাকে, যদি তোমার আমল থাকে, তাহলে আমার ঘর তোমার জন্য জান্নাতের টুকরা হবে। আর যদি আমার ঘরের মধ্যে আসলা, তুমি ঈমান নিয়ে আসলা না, আমার ঘর তোমার জন্য জাহান্নামের একটা ঘর। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী ফরমান, এরা আমার গুনাহগার উম্মতের দল। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এমন একটা ঘর কবর, কবর হয়তো ব্যক্তির জন্য জান্নাতের একটা টুকরা হবে। আর কপাল যদি পোড়া হয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর যেমন করে জান্নাতের একটা টুকরা হয়, ঠিক তদ্রূপভাবেই রে কবরটাও জাহান্নামের একটা টুকরা হবে। ব্যক্তি বিশেষ, এক ব্যক্তির জন্য কবর হইল জান্নাত, আর একজনের জন্য জাহান্নাম। 3.5 হাত ঘর, এই ঘরের মধ্যে কেউ যদি নামে, যাকে রাখা হয় রে সে বুঝতে পারে ঘরটা কিরকম। দুনিয়ার মধ্যে এই ঘরকে রিসার্চ করার জন্য কুমিল্লাতে দুই যুবক তারা কি করছে, একটা ঘর কবর বানাইছে। কবর বানায়া এক ভাই কবরের ভিতরে প্রায় 13 ঘন্টা কি 11 ঘন্টা সেখানে ছিল, আর এক ভাই উপরে মোবাইল দিয়া ভিডিও করতেছে। ভিতরে যে ভাই গেছে এটাও ভিডিও করে, উপরে যেই ভাই আছে সেই ভাইও কি করে, ভিডিও করে। বর্তমান কবরের ঘরকে তামাশা বানায় ফেলতেছে। কবর এমন একটা ঘর, যেদিন মরবে সেদিন বুঝবে যে কবর কিরকম। মিডিয়ার মধ্যে আসছে, তাদেরকে তেমন বেশি শাস্তি দেওয়া হয় নাই, তাদেরকে বলা হয়েছে পরবর্তীতে যাতে করে এরকম না করা হয়। আমার বাংলাদেশ মুসলমানদের একটি বিশেষ আমল, বিশেষ গুরুত্বপূর্ণ একটা স্থান কবর। এই কবর দেওয়ার সময় কিছু কিছু আমল মুসলমানরা করে কি করে না। কবর দেওয়ার আগে জানাজা করা ফরজে কিফায়া। কবর দেওয়ার আগে, কবর দেবেন আপনি, একটা ব্যক্তিকে কবর দিবেন, এর আগে মাইয়াতকে জানাজা দেওয়া কি ফরজে কিফায়া। এই জিনিসগুলি নিয়ে আসারা যদি কেউ খেয়াল তামাশা করে, ভিডিও বানায় তার ভিউ বাড়ানোর জন্য, আল্লাহু আকবার, সে মরতে দেরি হবে। এর যে আমল, যে বদ আমল করার কারণে যতগুলি তার যে শাস্তি কবরের মধ্যে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন আমিন। কবর জান্নাতুন একটা ঘর না। এই কবরকে নিয়ে যদি চিন্তা করেন, হযরত খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজন অন্যতম সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফরমান যে কবরের পাশ দিয়া গেলে ওনার কান্না আসে।
সাহাবায়ে কেরাম দেখে যে উসমান কান্না করে। আল্লাহর নবীর সাহাবী উসমান কবরের পাশ দিয়া যায়, যাওয়ার সময় রে সাহাবায়ে কেরাম দেখে উসমানের দিকে তাকায়। উসমান দুইটা চোখের পানি ফেলায় কান্না করে আর কান্না করে, এমন হইয়া যায় মাটির মধ্যে গইরায়া গইরায়া কান্দে আর বলে কবরের কোনো সামান আমার নাই, আমি কবরের মধ্যে গিয়া কেমন করে থাকব? এই কবর এমন একটা ঘর, কবরের মধ্যে কোনো পরিচয় চলে না রে মুমিনের দল, কবরের মধ্যে কোনো ঘুষও চলে না রে মুমিনের দল। এই কবর কারো আপন ঘর না, কবরের মধ্যে যেতে হলে কবরের সম্বল নিয়ে যাওয়া জরুরি। কবরের মধ্যে যদি তোমার সম্বল না থাকে, কবরের যদি সম্বল না পাওয়া যায়, তাহলে তোমার কবর তোমার দিকে সদয়ের ব্যবহার করবে না রে মুমিনের দল। কবর তোমার জন্যে রে যুদ্ধক্ষেত্রের মতো পরিণত হইয়া যাইবে। কবরের মধ্যে তুমি শুয়ে থাকবা একা একা, ডানে মাটি বামে মাটি, নিচে থাকবে মাটি রে মুসলমানের দল, উপরে থাকবে বাঁশের ছোট ছোট খাটি থাকবে। এই ঘরের মধ্যে যদি তুমি থাকো, কেউ পাশে নাই, বাড়িতে যখন থাকো বিবি পাশে থাকে, শরীরটা খারাপ লাগলে বলো বিবি রে এক গ্লাস পানি এনে দাও, বিবি সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে আসে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কেউ নাই, একা একা থাকতে হইব। এই ঘরের মধ্যে পানি দেওয়ার মতো কেউ নাই, এই ঘরের মধ্যে সুখে দুঃখের আলাপ করার মতো কেউ নাই। এই ঘরে যেতে হলে তোমার সম্বলগুলি নিয়ে যাইতে হইবে। এই জন্য বলে মুসলমানের দল, আল্লাহর নবী ফরমান আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তো একটা ঘর এমন হবে জান্নাতের টুকরা হবে, নচেত তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হইয়া যাইবে। আল্লাহর রাসূল ফরমান এই আমল যদি তুমি থাকে, তাহলে তুমি হাসরের ময়দানের দিন, যেদিন মিজানের পাল্লা দণ্ডায়মান হবে, ভালো যেগুলি আছে ভালোর দিকে তোলা হবে, মন্দ যে কাজগুলি আছে মন্দ পাল্লার মধ্যে তোলা হবে। ভালো মন্দ বিচার করার পর আমার আল্লাহ তোমাকে ফয়সালা দিবেন, তুমি জান্নাতে যাইবা নাকি তুমি জাহান্নামের দিকে যাইবা। একবার যদি তোমার কপাল মন্দ হইয়া যায়, যদি জাহান্নামী ঘোষণা হইয়া যায়, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, তাহলে তুমি জাহান্নামে দগ্ধ হইবারে মুমিনের দল, মুসলমানের দল। অবশেষে যদি ঈমান থাকে, তাহলে তুমি কোনো দিন না কোনো দিন জান্নাতে যাইবা। ঠিক আছে, কয়লা হওয়ার পর কয়লা হয়ে যাইবেন, একবার কয়লা। কয়লাতে কিছু আছে? কয়লাতে কিছু নেই। আপনার দেহটা পুড়ায়া আংরা কইরা কয়লা বানায়া কোথায় দিবেন? এই জান্নাত পাওয়ার থেকে, এই কষ্ট সহ্য করার থেকে আরো কোনো কষ্ট থাকতে পারে? আরো কোনো যাতনা থাকতে পারে? আরো কোনো মুসিবত থাকতে পারে? বলে যে না, এর চাইতে বড় মুসিবত আর নাই। মুসলমানের ঘরে জন্ম নিছি, তারপরে ওয়াজ করে করে শোনাইতে হয়, ও মুসলমান এখনো কি তোমার হুঁশ আসে না? ও মুসলমান এখনো কি তোমার সময় আসে না? ও মুসলমানের সন্তান, তোমার কি এখনো আমল করার সময় হয় নাই? 5 ওয়াক্ত নামাজ আমাকে বইলা বইলা পড়াইতে হয়, অথচ 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য ফরজ,
আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়া তো আমার ফরজ ছিল, কিন্তু আল্লাহ বলেন এই ফরজ আমলগুলি যদি তুমি করতে পারো তাহলে তুমি আমার একজন গোলাম বনবা, আর আমার গোলাম যদি বনতে পারো তাহলে আমার তৈরি জান্নাত তোমার জন্য আমি রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে হে নফসে মুতমাইন্নারা, তোমরা আসো, দুনিয়াতে তোমরা আল্লাহর প্রতি খুশি ছিলা, আল্লাহও তোমাদের প্রতি খুশি, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য রেডি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। এ দুনিয়া কোনো কিছু না, এ দুনিয়া জায়গা দেয় না আপনাকে। এ দুনিয়া কত মানুষকে রেজা কইরা ফেলাই দিছে, এ দুনিয়া মানুষকে বিতাড়িত কইরা দিছে, এ দুনিয়া মানুষকে লাঞ্ছিত করছে, এ দুনিয়া মানুষকে কবরে কি পৌঁছায় নাই? অবশ্যই পৌঁছাইছে। এ দুনিয়ার মোহে পড়া, দুনিয়ার মায়ায় পড়া, যারা দুনিয়ার ধোকায় পড়া, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আর দুনিয়া উজিফা ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হইল একটা মরদেহ। এই মরদেহ যারা তালাশ করে তারা চতুষ্পদ প্রাণী কুকুরের চাইতে নিকৃষ্ট। এই কুকুর ছাড়া অন্য কোনো কিছু না। মরদেহ কারা খুঁজে? কুকুর, শৃগাল, এরপরে শিয়াল, তারাই তো কি করে? মরদেহ খুঁজে। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া উজিফা, দুনিয়াটা হইল একটা মরদেহ। এই দুনিয়া তালাশ করার কোনো কিছু না, এই দুনিয়া তালাশ করার কোনো কিছু না। আল্লাহকে তুমি রাজি করো, আল্লাহ দুনিয়া তোমার পায়ের নিচে বিছাইয়া দিবে। তুমি আল্লাহকে রাজি করতে পারো না, আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পারো না, আল্লাহকে তুমি খুশি করতে পারো না, বাধ্য হবে তুমি মানুষের মাখলুকের প্রতি মুকাফিক্কি হতে। তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, আল্লাহর গোলামি যদি তুমি করো, তাহলে সমস্ত মাখলুক তোমার তাবেদারি হবে। সব কিছু তোমার কথা মানবে তুমি যদি আল্লাহর কথা মানো। তুমি আল্লাহর কথা মানো না, বাধ্য হবে তুমি মানুষের গোলামি করতে, মাখলুকের গোলামি করতে বাধ্য তুমি। বলে যে কেন? তুমি তো আল্লাহকে মানো না, তুমি তো আল্লাহকে বুঝো না, তুমি তো আল্লাহ ইবাদত করো না। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ গোলামি যদি আপনি করতে পারেন, তাহলেই তো আপনি খালেস মুমিনের একটি তবকার মধ্যে পৌঁছে যাবেন। এই পৌঁছার পরেই আপনি মুমিন হতে পারলেন। মুমিন হওয়ার পর যদি আপনি আমলে সালেহ বেশি বেশি করেন, তাহলে বোঝা গেল আমলে সালেহ বেশি করার কারণে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হওয়ার পর আল্লাহর তৈরি জান্নাত আপনাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে আয়েশা পুরুষদেরকে পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর যারা আমরা এখানে যারা আছি, ঘরে কিন্তু তালিম দেওয়া জরুরি। আমি একা জান্নাতে যাব এরকম নাকি সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে? আপনার সন্তানকে যদি আপনি বলেন যে বাজান আজকে থেকে যদি তুমি নামাজ না পড়ো, আমার ঘরে তুমি আসতে পারবা না, আমার ঘরে তুমি বসতে পারবা না, আমার ঘরে তুমি শুইতে পারবা না, তো সন্তান অটোমেটিক সে নামাজি হয়ে যাবে। আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনার সন্তানকে, আপনিও তো এক সময় সন্তান ছিলেন, আপনার বাবার সন্তান ছিলেন না? অবশ্যই ছিলেন। এটা আহামরি কোনো কাজ না, এটা 5 ওয়াক্ত নামাজ পড়া তেমন একটা ওজনী কাজ না, তেমন একটা ভারী কাজ না, তেমন একটা কষ্টদায়কের কাজ না। এই কাজগুলি যদি আপনি করেন, তাহলে দেখা গেল আপনি সন্তানকে যদি বলেন তুমি যদি নামাজ না পড়ো আমার ঘরে জায়গা নাই, তুমি যদি নামাজ না পড়ো আমার ঘরে আসতে পারবা না, তুমি যদি নামাজ না পড়ো আমার বাড়িতে থাকতে পারবা না, বাহির হয়ে যাও, বাধ্যতামূলকভাবে সন্তান দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পর পাক্কা নামাজ হয়ে গেছে। এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, আমরা যারা আছি সবাই ঘরে তালিম দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বললাম সেই কথার উপর আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।